গত পার্টে এ পর্যন্ত করেছিলাম। আমাদের স্কেচটা হচ্ছে, আমাদের ডিজাইনের স্কেচটা হচ্ছে এটা। আমরা গত লেসনে গত পার্টে এ পর্যন্ত করেছি। এখন গ্রেডিং করব। তো আমাদের এখানে কারেন্ট শিট করে নিলাম। কলারটার কাজ বাকি আছে, কলারটার কাজটা শেষ করে নিব। কলারের মেজারমেন্টটা হচ্ছে কলার রেডস হচ্ছে 40 আর জয়েন্ট সেম হচ্ছে 35। তাহলে আমাদের জয়েন্ট সেমের মেজারমেন্টটা বাকি আছে যেটা, আমরা এখানে 35 নিয়ে নিব। 35 হচ্ছে 35-এর অর্ধেক হচ্ছে 17.5। 17, 17, 34, 17.5। আমরা ডেভেলপ দিয়ে এখানে একটা মেজারমেন্ট নিয়ে নিব। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে বি অথবা ফাংশন 1 এর ডেভেলপ। এখন এখানে একটা লেফট ক্লিক করব, করার পর এই যে ডান দিকে যাচ্ছে, উপরে ভ্যালু বক্সে ভ্যালু চাচ্ছে, কিবোর্ডের অ্যারো চিহ্ন মাইনাস ভ্যালু চাচ্ছে -17.5, এন্টার। এই হচ্ছে 17.5। এখানে আমরা রাইট ক্লিক করে সিলেক্ট করে নিব। এখন এই পয়েন্টটাকে আমরা ইনসার্ট করে দিব। ফাংশন 3 তে আসবো, এই যে ইনসার্ট পয়েন্টে ক্লিক করব, এখানে একটা লেফট ক্লিক করব, ইনসার্ট হয়ে গেল। এখন এই লাইনটা অ্যাড করে দেব। এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে বি, এখানে একটা লেফট ক্লিক করব আর এখানে একটা রাইট ক্লিক করব বিজার দিয়ে। তাহলে আমরা এটা অ্যাটাচ করে দিলাম। এখন আমরা এই লাইনটুকুকে আমরা ডিলিট করে দেব। ডিলিট, শিফট বাটন চেপে ধরবো, এটা ডিলিট করে দিব, আবার এইটাকেও ডিলিট করে দিব। ব্যাস, এটা হচ্ছে আমাদের কলার। আমাদের কলারের কাজ শেষ। আমরা ফাইলটাকে সেভ করে দিব। ফাইল, অ্যাক্সেস পাথ, ঠিক আছে, ওকে। তারপরে ফাইল, সেভ, কন্টিনিউ, ওকে। কিবোর্ডে জে অ্যারেঞ্জাল। তাহলে আমরা গ্রেডিং করে নিব। গ্রেডিং করার জন্য আমাদেরকে অবশ্যই সব সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল এ, অল সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কিবোর্ডের F12, তারপর কিবোর্ডের F9, অল সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা বড় পার্টটার গ্রেডিং আগে করব। কারেন্ট শিট করে দিব এটাকে। এখন এই যে এরকম গোল্ডেন কালার হয়ে গেছে, অর্থাৎ গ্রেডিং শো করবে। এখন এখানকার গ্রেডিংটা, পকেটের গ্রেডিংটা দেখা যাচ্ছে নাই, তাহলে পকেটের গ্রেডিংটা আমরা দিয়ে নিব। এখানে রাইট ক্লিক করে সিলেক্ট করে আমরা এই গ্রেডিংটাকে কপি করে দিয়ে দিব। ফাংশন 6 এ আসবো, আমরা রিপোর্ট ওয়াই তে দিব। এখানে একটা লেফট ক্লিক করব, এখানে একটা লেফট ক্লিক করব। আমাদের এটা ঘুরে গেছে, এটাকে আমাদের ঠিক করার জন্য ওয়াই সেম ক্লিক করতে হবে। ওয়াই সেম, এখানে একটা লেফট ক্লিক করতে হবে, সরি, ও এক্স সেম। এক্স সেম ক্লিক করার পর এই যে এবার ঠিক আছে, ওকে। রাইট ক্লিক করে সিলেক্ট সারিয়ে নিলাম। আমাদের পকেটের গ্রেডিংটা ঠিক আছে। এখন আমাদের বাকি অংশের যে গ্রেডিংটা, সেই গ্রেডিংটা আমাদের করে নিতে হবে। গ্রেডিং করার জন্য আমরা মেজারমেন্ট চার্টটাকে দেখে নিব। মেজারমেন্ট চার্টটা, আমাদের প্রথম গ্রেডিংটা হচ্ছে
প্রথমে হচ্ছে শোল্ডার ফরওয়ার্ড নাই কোনো গ্রেডিং, ওকে। তারপর হচ্ছে শোল্ডার উইথের গ্রেডিং হচ্ছে 1.2, অ্যাক্রস চেস্ট, অ্যাক্রস ব্যাক এবং অ্যাক্রস ব্যাক পর্যন্ত 1.2 গ্রেডিং আছে। আমাদের অ্যাক্রস ব্যাক পর্যন্ত 1.2 গ্রেডিং শোল্ডার থেকে। তাহলে আমাদের এই পর্যন্ত আমরা রাইট ক্লিক করে সিলেক্ট করে নিব। এটা হচ্ছে শোল্ডার থেকে অ্যাক্রস ব্যাক। এখানকার গ্রেডিংটা হচ্ছে 1.2 এর অর্ধেক হচ্ছে 0.6। তাহলে আমরা এখানে একটা কন্ট্রোল ফাংশন 6 এ কন্ট্রোলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা লেফট ক্লিক করব। আমাদের গ্রেডিংটা উইথ অনুযায়ী গ্রেডিংটা হবে। এখন উইথের গ্রেডিংটা হচ্ছে এই যে ডিডিওয়াই হচ্ছে উইথের ঘর। তাহলে আমাদের গ্রেডিংটা হচ্ছে 6.6। এখানে লেফট ক্লিক করে চেপে ধরে সবগুলোকে সিলেক্ট করে নিব, লেফট ক্লিক ছেড়ে দিব। এখন এই যে উপরের অংশে একটা ভ্যালু দিয়ে দিব 0.6 এন্টার। সবগুলোতেই পেয়ে গেছে। এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর আমরা এই পর্যন্ত কপি করে দিব। যেহেতু এই পর্যন্ত গ্রেডিংটা আমাদের অ্যাক্রস ব্যাক পর্যন্ত, সেহেতু এই পর্যন্ত আমরা কপি করে দেওয়ার জন্য এখানে রিপোর্ট ওয়াই তে ক্লিক করব। করার পর এইখানে আমরা দুইবার ক্লিক করব, একবার দুইবার। এই পর্যন্ত আমাদের অ্যাক্রস ব্যাক পর্যন্ত হয়ে গেছে। তারপরে গ্রেডিংটা হচ্ছে আমাদের গ্রেডিং হচ্ছে 5 পর্যন্ত, হেম স্টেট পর্যন্ত 5 সেম গ্রেডিং, 1 2 3 4 5। তার মানে বাস্ট সারকাম থেকে হেম পর্যন্ত 5 সেম গ্রেডিং। 5 সেম গ্রেডিং কে আমরা, যেহেতু এটা সারকামে, এই সারকামটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। আমরা 4 দিয়ে ভাগ করার জন্য আমরা এখানে ক্যালকুলেটরটা অন করে নিচ্ছি। 5 ভাগ 4 এন্টার 1.2। তাহলে আমাদের এখানে গ্রেডিংটা হবে 1.2। কন্ট্রোল, আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, রাইট ক্লিক করে ডার্ক করে চেপে ধরে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এই উপরের লাইনগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এই যে কন্ট্রোলে চাপ দিচ্ছি, কন্ট্রোল সিলেক্ট করছি। এখন এখানে একটা লেফট ক্লিক করব। আমরা উইথের গ্রেডিংটা দিয়ে দিব। উইথের গ্রেডিংটা এখানে দিয়ে দিব 1.25 এন্টার। এই হচ্ছে ক্লোজ। এখন আমরা এই গ্রেডিংটা এই পর্যন্তকে কপি করে দিব। কপি করে দেওয়ার জন্য এই যে রিপোর্ট ওয়াই তে ক্লিক করতে হবে। তারপর এখানে আমরা দুইবার ক্লিক করব, একবার দুইবার। এই যে এখানে এখন রাইট ক্লিক করে সিলেক্ট সারিয়ে নিব। আমাদের গ্রেডিংটা এখানে হয়ে গেছে, উইথের গ্রেডিংটা। তারপর আমাদের এখানকার যে গ্রেডিংটা আছে আর্মহোলের, এই আর্মহোলের গ্রেডিংটা আমরা দিয়ে নিব। আর্মহোলের গ্রেডিংটা আমরা দেখব কতটুকু আছে। আর্মহোল, এই যে আর্মহোল ড্রপটা হচ্ছে 6 মিলি। 6 মিলি আর্মহোল ড্রপ 6 মিলি। আমাদের 6 মিলি গ্রেডিং আছে, 6 মিলি গ্রেডিংটা দিয়ে দিব। তাহলে এখান থেকে আমরা এই যে কন্ট্রোল ক্লিক করব, এখানে আমরা একটা ক্লিক করব। করার পর আমরা এটা বাম দিকে যাবে, যেহেতু এখানে আমরা দিয়ে দিব 0.6 মাইনাস 0.6 এন্টার। এই হচ্ছে আর্মহোলের গ্রেডিং। আর্মহোলের গ্রেডিংটা দিয়ে নিলাম। এখন আমরা লেন্থের গ্রেডিংটা দিয়ে দিব। আমাদের লেন্থের গ্রেডিংটা হচ্ছে ফ্রন্ট লেন্থ ফ্রম SNP
টু ওয়েস্ট সেম, তারপর সেন্টার ব্যাক লেন্থ টু হেম, সেন্টার ব্যাক লেন্থ টু হেম, front length from SMT to hem, front length from waist, সবগুলোই এক সেম রিডিং, লেন্থের রিডিং এক সেম, ওয়েস্ট পর্যন্ত হেম পর্যন্ত এক সেম করে রিডিং, আমরা এক সেম করে রিডিং দিয়ে দিব। আমাদের এখান থেকে এই পর্যন্ত এক সেম, টোটাল এক সেম রিডিং আমরা রাইট ক্লিক করে ডার্ক করে সিলেক্ট করে নিলাম। এখন কন্ট্রোল, এখানে একটা লেফট ক্লিক করব, তারপর আমাদের এক্স এর গেটিংটা দিয়ে দিব। এক্স এর গেটিংটা হচ্ছে এখানে 1 -1 এন্টার ক্লোজ। এখন এই গ্রেডিংটাই আমরা এখানে কপি করে দেব, রিপোর্ট এক্স দেওয়ার পর এখানে আমরা দুইবার ক্লিক করব, হয়ে গেল। তারপরে এখানে আমাদের এটাকে বিজার লাইন দিয়ে আটকাই দিতে হবে। বিজার লাইন আটকে দেওয়ার জন্য F10 ক্লিক করলাম, F10 চাপ দেওয়ার পর এই লাইনটাকে আমরা বিজার করে দেব কিবোর্ডের বি অথবা ফাংশন 1 এর বিজার, এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা রাইট ক্লিক। ওকে, এবার আমরা F10 দিয়ে গেটিং শো করলাম, এই যে এবার আটকে গেছে। ওকে, লেন্থের গেটিংটা আমাদের হয়ে গেছে এখানে। এখন আমাদের লেন্থের গেটিংটা এখানে আবার বাকি আছে, এখানেও লেন্থের এক সেম করে গেটিং লাগবে। ওয়েস্ট সেম পর্যন্ত এক সেম করে গেটিং, এখান থেকে রাইট ক্লিক করে ডার্ক করে সিলেক্ট করে নিয়ে নিলাম। এখন কন্ট্রোল এখানে একটা রাইট ক্লিক করলাম, তারপর এখানে আমরা এক সেম গেটিং দিয়ে দিব, -1 এন্টার ক্লোজ করলাম। এখন রিপোর্ট এক্স, এখন এখানে আমরা দুইবার ক্লিক করব, একবার দুইবার। এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়েস্ট সেমের গ্রেডিং। ওয়েস্ট সেমের গ্রেডিংটা আমাদের এখানে ঠিক নাই, আমরা এই গ্রেডিংটা দিব না, এটা ক্যান্সেল করে দিব। ক্যান্সেল গ্রেডিং, এখানে একটা লেফট ক্লিক করব, রাইট ক্লিক। ওকে, আমাদের যে এখানকার যে গ্রেডিংটা করা হয়ে গেছে এটাই আমাদের লেন্থের গ্রেডিং। তারপর আমাদের গ্রেডিং বাকি আছে হচ্ছে ফ্রন্ট নেক এন্ড ব্যাক নেক, নেকের গ্রেডিংটা আমরা দিয়ে দিব। নেকের গ্রেডিং হচ্ছে নেক উইথ সেম হাফ সিএম, নেক উইথ হচ্ছে হাফ সিএম, ফ্রন্ট নেক ড্রপ 3 মিলি, ব্যাক নেক ড্রপে কোনো গ্রেডিং নাই। তাহলে আমাদের নেক উইথ সেম এ হাফ সিএম এর গ্রেডিংটা আমরা দিয়ে নিব। এখানে আমাদের নেক উইথ এর গ্রেডিংটা এইখানে লাগবে, এখান থেকে আমরা এটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কন্ট্রোল, এখানে আমরা একটা লেফট ক্লিক করব, করার পর নেক উইথ এর গ্রেডিং দিয়ে দিব আমরা হাফ সিএম এর অর্ধেক 0.25 এন্টার, তারপর ক্লোজ। আমরা উইথ এর গ্রেডিংটা রিপোর্ট ওয়াই, এখানে একটা ডাবল ক্লিক করব, একটা দুইটা। ওকে, আমাদের এখানে উইথ এর গ্রেডিংটা হয়ে গেছে। এখন ফ্রন্ট নেক ড্রপ এর গ্রেডিংটা আমরা দিয়ে নিব। ফ্রন্ট নেক ড্রপ এর গ্রেডিংটা হচ্ছে কন্ট্রোল, এখানে একটা লেফট ক্লিক করার পর ফ্রন্ট নেক ড্রপ, এখান থেকে আমরা ওয়াই এর মানটা দিয়ে দিব, এক্স এর মানটা দিয়ে দিব 3 মিলি, -0.3, যেহেতু বাম দিকে আসবে এর জন্য -0.3 এন্টার। এই হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ, ক্লোজ। নেক উইথ
এবং ফন্ট নেম ড্রপ। তারপর আমাদের গ্রেডিং বাকি আছে আর কি দেখে নিব। আমাদের আর গ্রেডিং আর্মের গ্রেডিং হয়েছে আপার আর্মের গ্রেডিং বাকি আছে আমাদের 1.6, তার মানে 0.8 মিলি। 0.8 মিলি আমাদের আপার আর্মের গ্রেডিং বাকি আছে। তারপর স্লিপ লেন্থ 0.6, স্লিপ ওপেনিং সারকাম 0.8। ওকে, আমাদের স্লিপের গ্রেডিংটা বাকি আছে, স্লিপের গ্রেডিংটা দিয়ে দিব এখন। স্লিপের গ্রেডিং এই হচ্ছে স্লিপের গ্রেডিংটা কারেন্ট শিট করলাম, এখানে এটার নাম। এখন এই যে আমরা হ্যান্ডেল অপশনটাকে হাইড করে দেব, কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এই চাপ দেব, হ্যান্ডেল অপশন চলে গেছে। এখন আমরা গ্রেডিংটা করে দেব, কন্ট্রোল প্রথমে করে দেব লেন্থের গ্রেডিং। এখানে রাইট ক্লিক করে ডার্ক করে আমরা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে কন্ট্রোল ক্লিক করব, কন্ট্রোল ক্লিক করেছি। এখন এখানে একটা লেফট ক্লিক করব। তারপর এখানে যেহেতু বাম দিকে আসবে বড় হবে, সেহেতু আমরা মাইনাস দিয়ে দিব এক্স এর ঘরে। এই এক্স এর ঘরে ডিডি এক্স এর ঘরে লেফট ক্লিক করে চেপে ধরে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমরা আমাদের লেন্থ হচ্ছে 6 মিলি গ্রেডিং, -0.6 এন্টার ক্লোজ। এখন রিপোর্ট টেক্সট, এইখানে আমরা দুইবার ক্লিক করব, একবার দুইবার। এখন আমরা রাইট ক্লিক করে সিলেক্ট সারিয়ে নিয়েছি। এখন আমাদের আপার আর্মের গ্রেডিং এবং স্লিপ ওপেনিং গ্রেডিং সেম, এর জন্য আমরা এখানে রাইট ক্লিক করে সিলেক্ট করে ডার্ক করে আমরা দিয়ে নিলাম। তারপর আমরা গ্রেডিংটা দিয়ে দিব, কন্ট্রোল, এখানে আমরা উইথের গ্রেডিংটা দিব। উইথের গ্রেডিংটা এখানে হচ্ছে আমাদের 0.8 এন্টার। 0.8 এর অর্ধেক হচ্ছে 0.4। সার্কেল হচ্ছে 0.8, সার্কেল হচ্ছে 1.6, হাফে হচ্ছে 0.8। তাহলে এখানে আমরা 0.4 দিয়ে দিব, 0.4 এন্টার ক্লোজ। এখানে আমরা গ্রেডিংটা পুরোপুরি পাই নাই, পুরোপুরি গ্রেডিংটা দিয়ে দিব এখানে 0.4 এন্টার। এখন এই গ্রেডিংটাকে এই পাশে এনে কপি করে দিয়ে দেব। এটা হচ্ছে রিপোর্ট ওয়াই। এখানে আমরা দুইবার ক্লিক করব, একবার দুইবার। ওকে, আমাদের উইথের গ্রেডিংটা পেয়ে গেছে, লেন্থের গ্রেডিং পেয়ে গেছে। এখন আমাদের এই যে আর্মহোলের যে গ্রেডিংটা, আর্মহোলের গ্রেডিংটা এখানে দিয়ে দিব। এখানে হচ্ছে কন্ট্রোল, এখানে এক্স এর মানটা দিয়ে দিব -0.6, এন্টার। এই হচ্ছে আমাদের গ্রেডিং। ওকে, আমাদের স্লিপের গ্রেডিং শেষ। আমাদের এখন কলারের গ্রেডিংটা করতে হবে। আমরা কলারের গ্রেডিংটা করে দিব। কলারের গ্রেডিংটা হচ্ছে কলার 1.2 আমাদের কলারের গ্রেডিং হচ্ছে 1.2 অর্ধেক হচ্ছে 6.6, আমরা 0.6 দিয়ে দিব। আমরা এখানে রাইট ক্লিক করে ডার্ক করে সিলেক্ট করে নেব, কন্ট্রোল, এখানে একটা লেফট ক্লিক করব। আমাদের উইথের ঘরে এখানে এক্স এর ঘরে আমাদের মানটা দিয়ে দিতে হবে। এক্স এর ঘরে মানটা দিয়ে দিব আমরা 0.6 এন্টার ক্লোজ। এখন আমরা রিপোর্ট এক্স দিয়ে এখানে দুইবার ক্লিক করব, তাহলে আমাদের কলারের গ্রেডিংটা হয়ে গেল। তারপরে আমাদের বাকি আছে বেল্টের গ্রেডিং।
আমরা বেল্টের গেটিংটা দিয়ে দিব। বেল্টের গেটিংটা আমরা রাইট ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করে নিয়ে নিলাম। এখন আমাদের বেল্টের গেটিংটা হচ্ছে বেল্ট লেন্থ হচ্ছে 5 cm গ্রেডিং। 5 cm গ্রেডিং আমরা দিয়ে দিব। 5 cm গ্রেডিং আমরা দিয়ে দিচ্ছি। কন্ট্রোল, এখানে আমরা লেফট ক্লিক করব, তারপর আমরা উইথের ঘরে মেজারমেন্টটা দিয়ে দিব। এখান থেকে এই পর্যন্ত 5 cm গ্রেডিং দিয়ে দিব। 5 cm, 5, এন্টার, ক্লোজ। এখন আমরা এটাকে সব করে দেওয়ার জন্য এখানে আমরা রিপোর্ট এক্স দিয়ে 2 বার ক্লিক করব, একবার 2 বার। এই হয়ে গেছে আমাদের বেল্টের গ্রেডিং। তারপর আমাদের গ্রেডিং আর বাকি আছে কি? আমাদের আর গ্রেডিং বাকি নাই। পকেটে গ্রেডিং আগে করা হয়ে গেছে, স্লিপ করা হলো, কলার করা হলো, ফ্রন্ট এন্ড ব্যাক করা হলো। আমাদের গ্রেডিং করা শেষ। আমরা এখন এটাকে কিবোর্ডের যে চাপ দিয়ে অ্যারেঞ্জ করে নিলাম এবং সেভ করে নিব। ফাইল, সেভ, কন্টিনিউ। আমরা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমরা এটাকে এখন সিঙ্ক করে নিব। আমরা সিঙ্ক করার জন্য আমাদের অ্যালাউন্স দিতে হবে এবং কি গ্রিন লাইন দিয়ে দিতে হবে। তো আমাদেরকে আগে এটাকে কিবোর্ডের F10 চাপ দিয়ে গ্রেডিং হাইড করতে হবে। কিবোর্ডের F10 চাপ দিলাম, গ্রেডিং হাইড হয়ে গেল। প্রত্যেকটাই কিবোর্ডের F চাপ দিয়ে গ্রেডিং হাইড করে দিব। কন্ট্রোল A চাপ দিলাম আগে, তারপর F10 চাপ দিব। সবগুলো গ্রেডিং হাইড হয়ে গেছে। এখন আমরা গ্রিন লাইন দিয়ে দিব। গ্রিন লাইন সব সিঙ্ক করার পরে যেন সবগুলোতে একসাথে চলে যায়, এর জন্য আলাদাভাবে একটা কর্নারে গ্রিন লাইনটা দিয়ে নিব। এই যে আদার এক্সিস, এই আদার এক্সিসটাতে আমরা একটা লেফট ক্লিক করে চেপে ধরব। লেফট ক্লিক করে চেপে ধরার পর এই যে উপরে টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্ন নিচের ঘর গ্রিন লাইন, এখানে এসে মাউসের লেফট ক্লিক চেপে ধরা অংশটুকু ছেড়ে দেব। লেফট ক্লিক ছেড়ে দিলাম, তার মানে এই যে গ্রিন লাইন এক্সিস সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ফাংশন 4 এ আসবো। এই যে ফাংশন 4 এ আসলাম, এই যে এক্সিস সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এই যে এই সিমের এই ভাঁজ করা অংশে একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর এই যে এখানে সেন্টার এক্সিসে একটা টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ যে কোনো জায়গায় গ্রিন লাইন দিয়ে দিলে সেন্টারে চলে যাবে। সেন্টার এক্সিস এখানে টিক চিহ্ন দেওয়া থাকতে হবে। ক্লোজ করে দিলাম। এখন আমরা এই কর্নারে উপরে একটা গ্রিন লাইন দিয়ে দিব। কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরবো, ধরার পর এখানে একটা লেফট ক্লিক করব, আবার এদিকে একটা এই যে সোজা আসতেছে, কন্ট্রোল চাপ দিয়ে ধরেছি এর জন্য সোজা আসতেছে, এই পর্যন্ত এখানে এনে একটা রাইট ক্লিক করে ছেড়ে দিব। এই যে গ্রিন লাইনটা হয়ে গেছে। এখন এই গ্রিন লাইন সিঙ্ক করলে সকল পার্টসে চলে যাবে, আলাদা করে দিতে হবে না। তেমনি ভাবে সবগুলো পয়েন্টে আমরা গ্রিন লাইনটা দিয়ে দিব। তাহলে এখান থেকে আমরা এটাই দিয়ে দিব। এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরলাম, লেফট ক্লিক করলাম, গ্রিন লাইন, লেফট ক্লিক করার পর এই যেখানে ওকে, তারপরে আবার পেজ ডাউন, আবার এখানেও কন্ট্রোল চাপ দিয়ে ধরলাম, লেফট ক্লিক করলাম, আবার পেজ ডাউন, কন্ট্রোল চাপ দিয়ে ধরলাম, লেফট ক্লিক করলাম, পেজ ডাউন, কন্ট্রোল চাপ দিয়ে ধরলাম, আবার এখানে দাগ টেনে নিয়ে আসছি, এখানে একটা লেফট ক্লিক করলাম, আবার পেজ ডাউন, অর্থাৎ সবগুলো ভাই হয়ে গেছে। এখন এটা বাকি আছে, কন্ট্রোল চাপ দিয়ে ধরবো, কন্ট্রোল চাপ দিয়ে ধরলাম, লেফট ক্লিক করলাম, হয়ে গেল। তাহলে সবগুলো ঘরে এখন গ্রিন লাইন হয়ে গেছে। এখন আমরা সবগুলো ঘরে
এখানে যে ডাবল আছে এটা ডাবলটাকে ডিলিট করে দেব। এটাকে এখানে ডাবল পড়ে গেছে, এর জন্য এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট, কিবোর্ডে ডিলিট, এখানে শিফট বাটন চেপে ধরবো, ডিলিট। ওকে, এখন আমরা ফাইলটাকে আরেকবার সেভ করে দিব, সেভ, কন্টিনিউ। এখন আমরা সিম অ্যালাউন্সটা দিয়ে নেব। সিম অ্যালাউন্সটা দিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এই যে ফাংশন 4 এর এই যে লাইন সিম, এই লাইন সিমে একটা ক্লিক করতে হবে। লাইন সিমে ক্লিক করার পর আমরা এই পুরোটাকে রাইট ক্লিক করে ডার্ক করে সিলেক্ট করে নেব। এই যে এখান থেকে রাইট ক্লিক করছি, চেপে ধরছি, ডার্ক করতেছি, এখান থেকে বরাবর সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে নিলাম। সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর লাইন সিম দেওয়া আছে। এখন এইখানে যে কোনো একটা দাগের ভিতরে যে কোনো একটা দাগে লেফট ক্লিক করলাম, করার পর এই যে অল্প একটু উপর দিকে উঠাচ্ছি, উপর দিকে উঠাচ্ছি। এখন উপরে ভ্যালু বক্সে আমরা ভ্যালু দিয়ে দিব। কিবোর্ডের অ্যারোর চিহ্ন 1, নিচে আবার অ্যারোর চিহ্ন আবার 1, অর্থাৎ এক্সিএম অ্যালাউন্স দিয়ে এখানে এন্টার করে দিব। উপরে নিচে এক্সিএম দিয়েছি, দেওয়ার পর এখন এন্টার দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন সবগুলোতেই আমাদের সুইং অ্যালাউন্স হয়ে গেছে। এটাকে আমরা রাইট ক্লিক করে সিলেক্ট ছাড়িয়ে নেব। তারপরেরটায় আসবো আমরা, এটা পকেটেরটা। পকেটেরটাও আমরা, এটা অলরেডি সিম অ্যালাউন্স চলে আসছে। ওকে, তারপর আমরা বাকিটা এর মধ্যে দিয়ে দিব। এইটার ভিতরে আমরা সিম অ্যালাউন্সটা দিয়ে দিব। রাইট ক্লিক করে ডার্ক করে সিলেক্ট করে নিলাম। লাইন সিম দেওয়া আছে, এখানে একটা লেফট ক্লিক করব, আবার একইভাবে কিবোর্ডের অ্যারো চিহ্ন এন্টার। ওকে, আবার এটাও সেম একইভাবে কিবোর্ডের অ্যারো চিহ্ন, ওকে, ডান। তারপরে আবার লুবে সিম অ্যালাউন্স দিতে হবে না, বিল্টে সিম অ্যালাউন্স দিতে হবে। এখন এখানটায় আমরা রাইট ক্লিক করে ডার্ক করে সিলেক্ট করে নিলাম। এখন এখানে আমরা আবার সিম অ্যালাউন্স দিয়ে দিব। কিবোর্ডের অ্যারো চিহ্ন 1, আবার নিচের অ্যারো চিহ্ন এন্টার। ওকে, আমাদের সবগুলোতেই সিম অ্যালাউন্স এবং গ্রিন লাইন দেওয়া হয়ে গেছে। এখন আমরা আবার সেভ করে দিব। ফাইল, সেভ, কন্টিনিউ। তাহলে আমাদের গ্রিন লাইন দেওয়া শেষ এবং কি সিম অ্যালাউন্স দেওয়া শেষ। এখন আমরা সিম করে নিব। সিম করে নেওয়ার জন্য আমরা এটাকে কারেন্ট শিট করে নিলাম। এই হচ্ছে কারেন্ট শিট। কারেন্ট শিট করার পর আমরা এটাকে সিম করব। প্রথমে সিম করার আগে আমরা এটাকে কপি করে নিব। ফ্রন্ট এন্ড ব্যাক আলাদা করে কপি করে নিব। কপি করে নেওয়ার জন্য আমরা কন্ট্রোল সি তে ক্লিক করলাম। এখানে একটা লেফট ক্লিক করছি, এই যে কপি হয়ে গেছে। এখানে লেফট ক্লিক করলাম, অ্যারেঞ্জল দিলাম, এই যে দুইটা পার্ট কপি হয়ে গেছে। আমাদের একটা থাকবে ফ্রন্ট, একটা থাকবে ব্যাক। তাহলে আমরা ফ্রন্টেরটা আগে ফ্রন্টে রাখি, ব্যাকেরটা ব্যাকে রাখি। কারেন্ট শিট করলাম, কারেন্ট শিট, এটাকে আমরা ফ্রন্ট রাখলে আমরা এই ব্যাকটা ডিলিট করে দিব। কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে আমরা এটাকে ডিলিট, ফাংশন 3 তে ডিলিটে আসলাম, ডিলিট ক্লিক করলাম, শিফট বাটন চেপে ধরলাম, তারপর এই পয়েন্টটাকে ডিলিট করে দিলাম, চলে গেছে। এটাকেও ডিলিট করে দিলাম, চলে গেছে। এটাও ডিলিট করে দিলাম, চলে গেছে। এটাও ডিলিট। ওকে, ওকে, এখন আমাদের এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্টের পার্ট, আর এটা হচ্ছে ব্যাকের পার্ট। ব্যাকের পার্টটাকে আমরা রাখার জন্য ফ্রন্টের এগুলোকে ডিলিট করে দিব। ডিলিট, শিফট বাটন চেপে ধরে এটা ডিলিট, ডিলিট, ডিলিট। ওকে, ওকে, আমরা ডিলিট করে দিয়েছি। তারপর এটা হচ্ছে ব্যাক পার্ট।
এখন আমরা ফ্রন্ট ট্যাব থেকে আমরা সিম করে নিব। সিম করার জন্য আমাদেরকে যে পার্টগুলা মার্ক করে রাখতে হবে সেই পার্টগুলোকে আমরা মার্ক করে রাখব। এখানে আমাদের পুরো পকেটটাই মার্ক লাগবে। তারপর এটাকেও মার্ক লাগবে। আমরা এখানে পকেটের মার্কটা রাখার জন্য সিলেক্ট করে রেখেছি। এখন এটা আমরা এই মার্কটাও রাখবো। শিফট বাটন চেপে ধরে এটাকে আমরা সিলেক্ট করলাম। সরি, আমাদেরকে সিলেক্ট করার জন্য রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক, শিফট বাটন চেপে ধরলাম, রাইট ক্লিক, তারপর আমরা পকেটটাকেও মার্ক করে দিব। এখন আমরা সিম করে নেব। ফাংশন 4 এ সিম। আমরা এই অংশটাকে প্রথমে লেফট ক্লিক করব, লেফট ক্লিক, তারপর লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, তারপরে লেফট ক্লিক, এই হলো লেফট ক্লিক, তারপর লেফট ক্লিক, এটা সবগুলোকে লেফট ক্লিক করে দিব। এই হচ্ছে ফ্রন্টের ফ্রন্টের টুকরো। রাইট ক্লিক। আমাদের এইখানে এই পয়েন্টটুকুকে আমরা অ্যাটাচ করে দিব। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে বি মানে বিজার, ফাংশন 1 এর বিজার। এখান থেকে এখানে লেফট ক্লিক করব, রাইট ক্লিক করব, লেফট ক্লিক, রাইট ক্লিক। এটা হচ্ছে এখন আমরা আবার সিম করব। সিম, লেফট, তারপর এটা হলো এই কর্নারের এই পয়েন্টটুকুকে আমাদেরকে সিলেক্ট করা যাবে না, সিম করা যাবে না। আমাদের এইটুকু সিম হয়ে গেছে, এর জন্য বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা নতুন করে করতেছি সিম। এখানে লেফট ক্লিক করব, লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট, লেফট, তারপরে লেফট, 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 ওকে, লেফট ক্লিক করে নিলাম। এখন এই পাশটাও লেফট ক্লিক করে নিলাম। এই হচ্ছে ফ্রন্ট। এখানে রাইট ক্লিক করে দেব। এই হচ্ছে ফ্রন্টের উপরের পার্ট। এটা গেল। এখন ফ্রন্টের নিচের পার্টটা। ফ্রন্টের নিচের পার্টের জন্য আমাদেরকে
এখানে একটা লেফট ক্লিক করতে হবে, এটা এটা এই হচ্ছে ফ্রন্টের পার্ট, তারপর ফ্রন্টের মিডল পার্ট, ফ্রন্টের মিডল পার্টটা আমরা এখানে লেফট ক্লিক করব, এটা 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 ওকে ওকে ওকে। এই হচ্ছে আমাদের ফ্রন্টের মিডল পার্ট। তারপর এখন আমরা করব ব্যাক পার্ট। ব্যাক পার্ট আমরা ব্যাক পার্টটাকে নিয়ে নিব। প্রথমে আমরা নিব ব্যাক ইয়োক, ব্যাক ইয়োক সিম্প করে নিব। এই হলো ব্যাক ইয়োক, ব্যাক ইয়োক। এখানে আমাদেরকে এই মার্কটার দাগ থাকতে হবে, এর জন্য আমরা এটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করে নিলাম। আমাদের ব্যাক ইয়োকে এই মার্কটা থাকতে হবে। এখন সিম করে নিব, সিম। এখানে একটা লেফট ক্লিক, তারপরে রাইট ক্লিক, রাইট ক্লিক, রাইট ক্লিক, রাইট ক্লিক, সিম করে নেব, লেফট ক্লিক, লেফট, 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 লেফট ক্লিক। এই হচ্ছে ব্যাক পার্টের ব্যাক ইয়োক, রাইট ক্লিক। এখন ব্যাক পার্ট, এখন নিতে হবে ব্যাক পার্ট। ব্যাক পার্টটা নিতে হলে আমাদেরকে এখানে ব্যাগের একটা শেপ দিয়ে দিতে হবে। ব্যাগের একটা শেপ আমরা দিয়ে দিব। ব্যাগের শেপটা হচ্ছে এখানে আমরা একটা পয়েন্ট করে নিব। পয়েন্টটা হচ্ছে কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে আই, অর্থাৎ ফাংশন 1 এর ইন্টারসেকশন। তারপর এখানে একটা লেফট ক্লিক করব। তারপরে আমরা আবার ফাংশন 3 তে আসবো। 3 তে আসার পর এই যে ইনসার্ট পয়েন্ট, ইনসার্ট পয়েন্টে একটা লেফট ক্লিক করব। করার পর আমরা এইখানে এসে এখানে একটা লেফট ক্লিক করব। এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন বাড়তি যে অংশটুকু আছে সেই অংশটুকুকে আমরা ডিলিট করে দেব। আমাদের বাড়তি অংশটাকে ডিলিট করার জন্য ডিলিটের চাপ দিতে হবে। ডিলিটে ক্লিক করলাম। ডিলিটে ক্লিক করার পর এখানে আমরা একটা লেফট ক্লিক করব, শিফট বাটন চেপে ধরে ডিলিট হয়ে গেছে। এখন এখান থেকে এক্সিএম একটা শেপ টেনে নেব। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে ভি, অর্থাৎ ফাংশন 1 এর ডেভেলপ। এখানে একটা লেফট ক্লিক করব, নিচের দিকে যাচ্ছে, বামে যাচ্ছে না। এখানে কিবোর্ডের স্পেস বারটা একটা চাপ দেব, এখন বামের দিকে যাচ্ছে। এখন এখান থেকে মেজারমেন্ট দিয়ে দিব, মাইনাস ভ্যালু 1 চাচ্ছে, মাইনাস ভ্যালু 1 দিয়ে দিলাম এখানে, ওকে। এখন এই পয়েন্টটাকে আমরা এই সেন্টার পয়েন্টটি বিজার দিয়ে আটকিয়ে দিব। কিবোর্ডের বি অথবা ফাংশন 1 এর বিজার, এখানে একটা লেফট ক্লিক করব। করার পর এখান থেকে এসে আমরা এইখানে একটা রাইট ক্লিক করে ছেড়ে দেব, ওকে। তারপর আমরা এটাকে রিশেপ দিয়ে দিব। রিশেপ দিয়ে দেওয়ার জন্য এটাকে আমরা ইনসার্ট করে নিব। ইনসার্ট, এখানে ইনসার্ট। এখন ইনসার্ট করার পর আমরা এটাকে রিশেপ দিয়ে দিব। কিবোর্ডে ক্যাপস লক জ্বালিয়ে এই চাপ দিলাম, হ্যান্ডেল অপশনটা অন হয়ে গেল। এখন এটাকে আমরা একটু রিশেপ দিব। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে আর, অর্থাৎ রিশেপ। এখানে একটা
রিসেট দিয়ে নিলাম। ওকে, তারপর এইটাকে আমরা বরাবর এখান থেকে এখানে এনে অ্যাটাচ করে দিব। হ্যাঁ, আমাদের এখানে রিসেটটা হয়ে গেছে। এখন এই লাইনটাকে আমাদের অতিরিক্ত লাইন, এটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট, শিফট বাটন চেপে ধরলাম, এটা ডিলিট। ওকে, এই লাইনটা আমাদের ডিলিট হয়ে গেছে। এখন আমাদের ব্যাগের লাইনটাকে আমরা নিয়ে নিব। আমরা এখন ব্যাক পার্টটাকে সিম করে নিব। ফাংশন 4 এ আসবো, সিম, ব্যাগিউক সিম করেছি, ব্যাক পার্টটা সিম করব। ব্যাক পার্ট, ওকে ওকে, তারপর এদিকে 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 সিম করে নিলাম। পকেট, তারপর ব্যাক পার্ট। এখানে এটা আমাদেরকে রাইট ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। আমাদের এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট, এটা সিলেক্ট, সিলেক্ট করে নিলাম। এখন আমাদের ব্যাক পার্টটাকে আবার সিম করে নিতে হবে। সিম, সিম, ওকে, সিম করে নিলাম। ওকে, আমাদের ব্যাক পার্টটা সিম করে নিচ্ছি। রাইট ক্লিক করলাম, সিম হয়ে গেল। আমাদের ব্যাক পার্ট সিম হয়ে গেছে, ফ্রন্ট পার্ট সিম হয়ে গেছে। এটা আমরা অ্যারেঞ্জ করে দেখি কি কি হলো। আমাদের বাড়তি যেটুকু হয়েছে সেটাকে আমরা ডিলিট করে দিব। হ্যাঁ, এটা আমাদের বাড়তি আছে, এটা ডিলিট করে দিব আমরা। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে জেড চাপ দিব, তারপর যে মাউস কার্সারটা চেঞ্জ হয়ে গেছে, এখন কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে এটাকে ডিলিট করে দিব। তারপর এটাকে ডিলিট করে দিব। এটাও ডিলিট। তারপরে আমরা ফ্রন্ট আছে আমাদের অনেকগুলো, ফ্রন্ট গুলোকে আমরা ডিলিট করে দিব। আমাদের যেটা যেটা লাগবে না, আমাদের ফ্রন্ট এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে। ওকে, এখন ফ্রন্ট, ব্যাক, ব্যাগিও, এটা হলো ফ্রন্ট পার্ট, এটা হলো ফ্রন্টের ভিতরের পার্ট। ওকে, এখন আমরা ফাইলটাকে একটু সেভ করে দিব। আমাদের ব্যাকের আরো কিছু বাকি আছে যেগুলো করে নিব। ফাইল, সেভ, কন্টিনিউ। আমাদের ফ্রন্টের পার্টটুকু হয়েছে। এখন ব্যাগের পার্টটুকু আমরা দিয়ে নিব। আমাদের ফ্রন্টের পার্ট
ব্যাগের ইউকের শেপ লাইনটা এখানে দিয়ে দিতে হবে। কারেন্ট শিট, এখানে আমরা একটা ইন্টারসেকশন দিয়ে নিব। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে ইন্টারসেকশনটা দিয়ে নিচ্ছি। এখানে ইন্টারসেকশন দিয়ে নিলাম। এখানে আমরা ইনসার্ট করে নিব, তারপর এটাকে ডিলিট করে দিব। ডিলিট। এখন এখানে এই লাইনটাকে ডিলিট করে দিব। কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে এটাকে ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা একটা ডেভেলপ লাইন দিয়ে একটা মেজারমেন্ট টান দিব 1 -1 এন্টার। তারপর এখান থেকে এই পর্যন্ত বিজার লাইন টেনে নিব। এখানে বিজার লাইন এই পর্যন্ত। এখন এটাকে আমরা ইনসার্ট করে নিব। তারপর এটাকে আমরা কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে হ্যান্ডেল অপশনটা অন করে দিব। তারপর ক্যাপস লক নিভিয়ে আর দিয়ে রিশেপে দিয়ে নিব। রিশেপ দিয়ে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। ওকে, আমরা ব্যাক পার্টটা দিয়ে নিলাম। এখন ব্যাক পার্টের হ্যান্ডেল অপশনটা হাইড করে দিলাম। আমরা ব্যাক পার্টের এটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করে নিব, এটাকেও সিলেক্ট করে নিব। তারপর আমরা ব্যাক পার্টটাকে সিম করে নিব। সিম করার জন্য ফাংশন 4 এ আসব, সিমে ক্লিক করব। এই যে সিম নিচে, সবার নিচে, পিসের নিচে সিমে ক্লিক করলাম। এখন এখানে আমরা লেফট ক্লিক করব, তারপর লেফট ক্লিক, এবার সিম করে নিলাম। সিম করে নিচ্ছি। ওকে, 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 সিম করে নিচ্ছি। এটাকে। এই হচ্ছে আমাদের ব্যাক পার্টটা আমরা সিম করে নিলাম। রাইট ক্লিক করলাম। ওকে, আমাদের ব্যাক পার্টটা সিম হয়ে গেছে। ব্যাক পার্টের উপরে পার্ট। এখন আমরা ব্যাক পার্টের নিচের পার্টটা করব। নিচের পার্টটা হচ্ছে এখানে সিম করে নিব এই পার্ট। এটা হচ্ছে একটা পার্ট। তারপর এটা হচ্ছে একটা পার্ট। ওকে, তারপর ব্যাক পার্টের সব হয়ে গেছে। ফ্রন্ট পার্টের এখনো বাকি আছে ফ্রন্ট প্লাকেট। আমরা ফ্রন্ট প্লাকেটটাকেও সিম করে নিব। ফ্রন্ট প্লাকেটটাকে সিম করে নেওয়ার জন্য
ওকে, এই হচ্ছে ফ্রন্ট প্লাকেট। এটা হচ্ছে ফ্রন্ট প্লাকেট। ওকে, রাইট ক্লিক। এটা হচ্ছে ফ্রন্ট প্লাকেট। হ্যাঁ, আমাদের সবগুলোই সিম করা হয়ে গেছে। এখন আমাদের সিম করতে হবে স্লিপ। স্লিপটাকে সিম করে নেব আমরা। তার আগে এটাকে আমরা সিমেট্রি করে দেই। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে এক্স, এখানে একটা লেফট ক্লিক করব, এখানে একটা লেফট ক্লিক করে আটকিয়ে দিব। এখন আমরা কিবোর্ডের ফাংশন 1 এর এই অংশটাকে হাইড করে দিব। এই যে সিমেট্রিতে ক্লিক করব, করার পর এইখানে একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর এই যে ফ্রন্ট পার্টটা এই পাশে চলে আসছে, আবার এখানে আরেকটা লেফট ক্লিক করব, এখানে একটা লেফট ক্লিক করব। এই হচ্ছে স্লিপের অংশ। আমরা এই পার্টটাকে ডিলিট করে দিব। কিবোর্ডে ডিলিট, শিফট বাটন চেপে ধরবো, এটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট হয়ে গেছে। এটা ব্যাক, এটা ফ্রন্ট। এখন আমাদের এই অংশটুকুকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আমরা এখানে কিবোর্ডে স্মল লেটারে জি চাপ দিব, ক্যাপস লক নিভিয়ে জি। এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা লেফট ক্লিক, এটা চলে গেছে। এখন আমরা এটার গেডিংটা একটু শো করে দেখব। ঠিক আছে, ওকে আছে। এখন আমরা এটা সিঙ্ক করে দেব। সিঙ্ক করার জন্য আমরা এখানে একটা কাটমার্ক দিয়ে নিব। এখানে একটা কাটমার্ক দিয়ে নিব, নস, এই হলো কাটমার্ক। এই লাইনটা ডিলিট করে তারপরে কাটমার্কটা দিতে হবে। লাইনটা ডিলিট করার জন্য কিবোর্ডে ডিলিট, তারপর ক্যাপস লক শিফট বাটন চেপে ধরে এখানে একটা লেফট ক্লিক করলাম। এই যে এখানে আমাদের এখানে কাটমার্ক দেওয়া আছে। এখন আমরা বিজার দিয়ে এখানে একটা লাইন টেনে দিব। বিজার, ওকে। তারপর আমরা এটাকে সিম করে নিব। ফাংশন 4 সিম, এখানে লেফট ক্লিক করব, এটা সিলেক্ট করে নিলাম, লেফট ক্লিক, লেফট ক্লিক, রাইট ক্লিক, সিম হয়ে গেল। তারপরে আবার এটাকে আমরা সিম করে নিব, লেফট ক্লিক, রাইট ক্লিক, এটাকেও সিম করে নিব, লেফট ক্লিক, লেফট, লেফট, রাইট, ওকে। তারপর আমরা এই লুপটাকেও সিম করে নিব, ওকে। এখন সবগুলো সিম করা হয়ে গেছে। আমরা যে কলার যে যে অংশটুকু ডাবল করা দরকার সেসব অংশগুলোকে ডাবল করে দিব। ডাবল করার জন্য আমরা কিবোর্ডের জেতে চাপ দিলাম, অ্যারেঞ্জল হয়ে গেল। এখানে ফাইল, সেভ, কন্টিনিউ। প্রথমে আমরা এটাকে কারেন্ট শিট করে দিব। এটাকে আমরা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট প্লাকেট। এই ফ্রন্ট প্লাকেট, এটাকে ডাবল করতে হবে না, এটাই থাকবে। এখন এটাকে আমরা নাম লিখে দিব। নাম লেখার জন্য কিবোর্ডের ক্যাপস লক চালিয়ে ই অথবা এই যে এডিট, এই এডিটে ক্লিক করতে হবে। ক্লিক করলাম,
এই যে এডিটে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। ওকে, টিক চিহ্ন দেওয়া আছে। ওকে, এখন আমরা এখানে একটা লেফট ক্লিক করব। এই যে লেফট ক্লিক করলাম, এই যে দাগ হয়ে গেছে। এখন এখানে আমরা লিখে দিব, এটা হচ্ছে ফ্রন্ট প্লাকেট ফ্রন্ট প্লাকেট ফ্রন্ট প্লাকেট 1:2। যেহেতু এখানে দুইটা 1, কিবোর্ডের 1, তারপর জেটের পাশে এক্স, এক্স মানে ইনটু এক্স, তারপর 2, 1:2, তারপর এন্টার, তারপর এখন পেজ ডাউন, এটা পেজ ডাউন। এখন এইটা এখানে অ্যালাউন্স আসে নাই, এখানে দেখতে হবে ব্যাকপার্ট কয়টা আসছে। ব্যাকপার্ট আসছে 2টা, কিন্তু এটা আমাদের ভুল হয়েছে, এটা আমাদের ডিলিট করতে হবে। এটা ব্যাক নয়, কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে জেড, শিফট বাটন চেপে ধরলাম, এটা ডিলিট। ওকে, ডিলিট করার পর আমাদের এটা ব্যাক ঠিক আছে। ওকে, এখন কিবোর্ডের কার্সারটা চেঞ্জ করে নিলাম, কারেন্ট শিট চাপ দিয়ে। এখন এইটা আমাদের, এটাকে কারেন্ট শিট দিলাম, তারপর এখানে পেজ ডাউন দিব। এখানে হচ্ছে ব্যাক ইয়োক, আমাদের এই ব্যাক ইয়োকটাকে আমরা সিমেট্রি করে দিব, অর্থাৎ মানে সিমেট্রি পিটিএস করে দিব, ডাবল করে দিব। ডাবল করার জন্য আমরা ফাংশন 5 এ আসবো। এই যে ফাংশন 5 এ ক্লিক করলাম, এই যে সিমেট্রি পিটিএস এ ক্লিক করলাম, এখান থেকে এখানে, আর এখানে একটা লেফট ক্লিক করে এখানে লেফট ক্লিক করলাম, তার মানে এটা ডাবল হয়ে গেছে। সরি, এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে এটাকে ডাবল করার জন্য এই যে এই লাইনটাকে আমরা সিলেক্ট করতে হবে, রাইট ক্লিক করে সিলেক্ট করে নিয়ে নিতে হবে। তারপর আমরা সিমেট্রি পিটিএস এ এখানে দিব, যাতে করে এই লাইনটা এই মার্কটাও ওই অপর পাশে থাকে। এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা লেফট ক্লিক, এই যে এই মার্কটা আছে। এখন এটার নাম লিখে দিব, এটা হচ্ছে কিবোর্ডের ক্যাপস লক চালিয়ে ই, এখানে একটা লেফট ক্লিক করব, এটা হচ্ছে ব্যাক ইয়োক, ব্যাক ইয়োক পার্ট 2টা, এর জন্য 1:2, BACK ব্যাক ইয়োক, YOKE ব্যাক ইয়োক 1:2, 1x2, এন্টার। আমাদের ব্যাক ইয়োকটা হয়ে গেছে। এখন যে কিবোর্ডের যে অ্যারেঞ্জল, তারপর আমরা এখানে দিয়ে দিব, এটা হচ্ছে কারেন্ট শিট, কারেন্ট শিট, এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল, এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল। এখানে এটুকু অ্যালাউন্স বাকি আছে, অ্যালাউন্সটা দিয়ে দিতে হবে। অ্যালাউন্স লাইন সেম, লাইন সেম, এখান থেকে এ পর্যন্ত অ্যাক্সিওম, তারপর এটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে এটা আমরা নতুন করে নিয়ে নিব। আবার কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে জেড, শিফট বাটন চেপে ধরলাম, এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা এই পার্টটাকে আমরা নতুন করে নিয়ে নিব। কারেন্ট শিট, এটা হচ্ছে আমাদের ফ্রন্টের পার্টটা, ফ্রন্টের পার্টটা আমরা আবার নিয়ে নিব।
রাইট ক্লিক করব, শিফট বাটন চেপে ধরে এটা রাইট ক্লিক। এখন আমরা এটাকে সিম করে নিব। সিম এটা হচ্ছে ফ্রন্ট। ওকে, এখন আমরা এটার নাম লিখে দিব। এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল। এটুকু আমরা ডিলিট করে দিব। ডিলিট, শিফট বাটন চেপে ধরলাম, এটুকু ডিলিট। এখন এখানে আমাদের লাইন সিম করে নিতে হবে, যেহেতু অ্যালাউন্স নাই। এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল। কিবোর্ডের ক্যাপস লক চালিয়ে তে এডিট, এখানে লেফট ক্লিক, এখানে লিখতে হবে ফ্রন্ট ফ্রন্ট প্যানেল, ফ্রন্ট মিড প্যানেল, মিড প্যানেল, মিড প্যানেল 1:2 1:2 এন্টার। ওকে, এটা হচ্ছে ফ্রন্ট মিড প্যানেল। পেজ ডাউন। ফ্রন্ট মিড প্যানেল হলো, তারপর এটা হচ্ছে ফ্রন্ট সাইড প্যানেল। ফ্রন্ট সাইড প্যানেলটা, ওকে, ফ্রন্ট সাইড প্যানেল এখানে লিখে দিতে হবে ফ্রন্ট সাইড প্যানেল। এডিট, এখানে একটা লেফট ক্লিক, এখানে লিখে দিতে হবে ফ্রন্ট সাইড প্যানেল, সাইড প্যানেল, প্যানেল, তারপর 1:2 এন্টার। ওকে, ফ্রন্ট সাইড প্যানেলটা হলো। তারপরে আমাদের একটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আমাদের ফ্রন্ট পার্ট হয়েছে, কিন্তু ফ্রন্ট পার্টের পকেটটা আসে নাই। আমাদের পকেটটা অবশ্যই আসতে হবে। এটাকে আমরা ডিলিট করে দিয়ে আবার নতুন করে আনবো। এটা ডিলিট করে দিব। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে জেড, শিফট বাটন চেপে ধরে এটা ক্লিক করে দিব, ডিলিট হয়ে গেছে। যে দেব কারেন্ট শিট। এখন এখানে ফ্রন্টটাকে আমরা আবার নিয়ে নেব। ফ্রন্টটাকে আবার নিয়ে নেওয়ার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব, আবার শিফট বাটন চেপে ধরে এটাকে রাইট ক্লিক করব, এই পকেটটাকে রাইট ক্লিক করে দিব, আমরা এই পয়েন্টটাকে ডিলিট করে দিয়ে নিব। ডিলিট, শিফট বাটন চেপে ধরে এটাকে ডিলিট করে দিলাম, আবার ডিলিট করে দিলাম। আমাদের এই পকেটের মেজারমেন্টটা, পকেটটা ওকে। এখন আমরা ফ্রন্টটাকে সিম করে দিব। সিম, আমরা এখানে এটার মেজারমেন্ট, এটার রাইট ক্লিক করলাম, সরি, সবগুলোকে আবার রাইট ক্লিক করে নিতে হবে। রাইট ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ওকে। এখন সিম করব। এখানে লেফট ক্লিক,
তারপর লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, তারপরে লেফট ক্লিক। এই হচ্ছে ফ্রন্ট। এখানে এখন রাইট ক্লিক করে দিলাম, রাইট ক্লিক করে দিলাম, ফ্রন্টটা চলে আসছে। অ্যারেঞ্জ অল। এখন এইটাকে আমরা কারেন্ট শিট করে নিব। কারেন্ট শিট করে নেওয়ার পর এই পয়েন্টগুলোকে আমরা ডিলিট করে দেব। বাড়তি যতটুকু আছে এটুকুকে ডিলিট, শিফট বাটন চেপে ধরলাম, ডিলিট, 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 ডিলিট। এখন এই যে পকেট এখানে শো করে নাই, পকেটটা উপরে আসতে হবে। ঠিক আছে, পকেট যেহেতু এখানে শো করে নাই, আমরা পকেটটাকে আবার এখানে এনে বসিয়ে দিব। তার আগে আমরা এটাকে ঠিক করে নেই। এখানে লাইন সিম করে দিব, এখানে লাইন সিম, এখানে একটা লেফট ক্লিক করে এদিকে এক্সিম এক্সিম দিয়ে দিব, এন্টার। তারপর এখানে একটা বিজার দিয়ে লাইন টেনে নিব, বিজার। ওকে, এখন আমরা এখানে পকেটটা বসিয়ে দিব। পকেটটা বসানোর জন্য আমরা পকেটটা আর কিবোর্ডের ইন বাটন চাপ দিলাম, এটা এখানে সরালাম, আবার এই যে পকেটটা কাছে নিয়ে আসলাম। এখন এখানে জুম করে আমরা এটাকে মেরি করে কাছে নিয়ে যাব। এটাকে আমাদের যে পকেট, এই পকেটটা দেখতে হবে অ্যালাউন্স আছে কিনা। যে এটা অ্যালাউন্স আছে, আমরা এটাকে কপি করে নেব। কপি করে নিয়ে অ্যালাউন্সটাকে আমরা ফেলে দিব। কারেন্ট শিট, এটাকে আমরা ডিলিট সিম করে দিব। এখান থেকে রাইট ক্লিক করে এখানে আমরা ডিলিট সিম করে দিলাম। এইটাকে আমরা মেরি করে দিব। মেরি করে দেওয়ার জন্য আমরা এন্ড বাটনে চাপ দিলাম, দেওয়ার পর এখান থেকে এটা এই যে ফ্রন্টের কাছে নিয়ে আসলাম। এখন মেরি করে দিব, মেরি ফাংশন 8 এর মেরিতে ক্লিক করলাম। এই যে এখানে একটা লেফট ক্লিক করব, তারপর এখানে একটা লেফট ক্লিক করব। এই হচ্ছে পকেট। এখন এখানে আমরা পকেটটা অ্যাটাচ করার জন্য ডুপ্লিকেটে আসব। এই যে ডুপ্লিকেট, ফাংশন 1 এর ডুপ্লিকেটে আসলাম। আসার পর এখানে একটা লেফট ক্লিক করব, এখানে উপরে নিচে দিব। সরি, এটা পুরোটাকে সিলেক্ট করে নিতে হবে। আমরা এখানে পুরোটা সিলেক্ট করে নিয়ে নিব, সিলেক্ট করে নিয়ে নিলাম। তারপর এখানে আমরা এই যে এখন ভ্যালু বক্সে আমরা 0 দিয়ে দেব। এখানে 0, আর এখানে 0, এন্টার। এখন রাইট ক্লিক, এখন আমরা ডিফোর্স দিয়ে দিব। ফাংশন 8 এর এই যে ডিফোর্স, এখানে একটা লেফট ক্লিক করব, চলে গেছে। এখন রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ। তারপর আমরা এখানে দেখব, হ্যাঁ, এই যে আমাদের এবার পকেটটা ঠিক আছে। আমাদের এখানে পকেটটা রয়ে গেছে। ওকে, এখন আমরা এটা ফ্রন্ট লিখে দিব, ফ্রন্ট টপ পার্ট, কিবোর্ডের ই, এখানে লেফট ক্লিক করব, ফ্রন্ট টপ, ফ্রন্ট টপ, টপ 1 into 2, এন্টার। ওকে, তারপর আমাদের ফন্টেরটা লেখা শেষ।
ফ্রন্ট পার্ট লেখা শেষ। এভাবে বাদ বাকি সবগুলো পার্টসই লিখে দিতে হবে। তো আজ এই পর্যন্তই। আমরা পরবর্তীতে বাকি পার্টসগুলোর নাম লিখে দিব, ভেরিয়েন্ট করব।